হরে কৃষ্ণ, সবাইকে সুস্বাগতম। অনেক দিন পর আমরা আবার ভিডিও নিয়ে এসেছি এই চ্যানেলে। আর চ্যানেলের নামটা একটু পরিবর্তন করা হয়েছে। আগে ছিল জপার টেকনোলজি উইথ নির্ভয় নিত্যানন্দ দাস, আর এখন হয়েছে আর্ট অফ চ্যান্টিং উইথ লাভ। তো আজকে আমরা আলোচনা করব যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে কিভাবে কৃষ্ণের সঙ্গে সম্পর্ক আমরা পুনঃস্থাপিত করতে পারি। তো ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেসের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ অনেকবার অনেক সময় অনেক গ্রন্থে বা লেকচারে বলেছেন যে মনুষ্য জীবনের যে চরম উদ্দেশ্য সেটা হচ্ছে কৃষ্ণের সঙ্গে সম্পর্কটা পুনঃস্থাপন করা। আর এই সম্পর্কটা হচ্ছে একটা প্রেমময়ী একটা সম্পর্ক। তো এই সম্পর্ক পুনঃস্থাপন করাটাই হচ্ছে মনুষ্য জীবনের চরম উদ্দেশ্য এবং লক্ষ্য। বিকজ এইটা যখন আমরা করতে পারবো তখন আমাদের আর কিছু অধরা থাকবে না। যেরকম উদাহরণ, প্রহ্লাদ মহারাজ দেখা পেয়েছেন কার? নৃসিংহদেবের। নৃসিংহদেব রাগান্বিত আছেন, সবাই চেষ্টা করছে নৃসিংহদেবকে শান্ত করার, তো কেউই পারছেন না, নৃসিংহদেব শান্ত হচ্ছেন না। প্রহ্লাদকে পাঠিয়ে দেওয়া হলো, দেখো তোমার জন্য ভগবান এসছে, তুমি যাও শান্ত করতে, তোমার দায়িত্ব। চলে গেলেন, চলে গিয়ে নৃসিংহদেব ওকে দেখেই শান্ত হয়ে গেছে। ছোট্ট বাচ্চা প্রহ্লাদ মহারাজ দেখে শান্ত হয়ে গেছে, কোলে বসিয়ে নিয়েছে। তারপর জিজ্ঞেস করছে যে তো বলো তুমি কি চাও। প্রহ্লাদ মহারাজ বলছেন যে আপনার দেখা পেয়েছি, এই আমার অনেক, আমার আর কিছু চাই না। আর এরপরে যদিও নৃসিংহদেবের যে অনুরোধ বা আদেশ বলুন, তার মাধ্যমে প্রহ্লাদ মহারাজ চেয়েছিলেন দুটো জিনিস, বাট তবু এটা আমরা বুঝতে পারি যে প্রথম যে বিষয় সেটা হচ্ছে আমরা কিছুই চাইতে পারি না কৃষ্ণ পেয়ে গেলে। সেম উইথ ধ্রুব মহারাজ, দেখা পেলে তখন আর আমাদের আর কিছু অধরা থাকে না, বিকজ সব কিছুর উৎস, সব কিছুর মালিক সে হচ্ছেন কৃষ্ণ। তো এই সম্পর্ক পুনঃস্থাপন করতে চাই আমরা। এটা আর কোনো সম্পর্ক মানে সন্দেহ আমাদের নেই, তাই না? সম্পর্ক আমরা পুনঃস্থাপন করতে চাই কৃষ্ণের সঙ্গে, কিন্তু বহু জন্ম ধরে আমরা কৃষ্ণকে ভুলে আছি, তাই নয় কি? এবার একটা জিনিস ভাবুন না, যে মনে করুন কারোর সঙ্গে আমাদের কোনো মনোমালিন্য হলো, বাট আমরা চাই যে সে সম্পর্কটা পুনঃস্থাপিত হোক। আমরা কি করব? আমরা তার কাছে যাব বা তাকে একটা ফোন কল করব, তাই না? একটা মোবাইলে বা হোয়াটসঅ্যাপে কোনো একটা কল করব, কথা বলবো। তো কথা বলার মাধ্যমে আমরা সেই সম্পর্ক, ভাঙা সম্পর্কটাকে আমরা জোড়ার চেষ্টা করব। এবার মনে করুন এটা হলো, তারপর একটা মিটিং সেটেল হলো যে আমরা দেখা করবো এক জায়গায়। তো সেখানে আমরা গেলাম, সেখানে গিয়ে সামনাসামনি বসে আছি, কথা বলছি, কিন্তু কথা বলতে বলতে আমার তার সে কথাবার্তার আলাপ আলোচনার মধ্যে আমার মন নেই। কেমন লাগবে তার? আমি তাকে মনোযোগ দিচ্ছি না, তার কি ভালো লাগবে? সে তো বলবে, ও তুমি এসছো সম্পর্ক ঠিক করতে, কিন্তু তুমি তো কোনো মনোযোগই দিচ্ছ না, তুমি তো আমার প্রতি ইন্টারেস্টেডই না, তুমি তো আমার অস্তিত্বটাকে অস্বীকার করছো। আমি যেখানে আছি তুমি তো এটা ফিলই করছো না, তুমি মোবাইল নিয়ে ব্যস্ত, তুমি অন্যজনকে কাউকে ফোন কল করছো, বিজনেস ডিল করছো, অন্য কথা ভাবছো, আমার দিকে তাকিয়ে কথা বলছো না, আমি কি বলছি সেটা শুনছো না। তো এইসব কথাগুলোই আসবে। সেম এই এই উদাহরণটা কেন দিলাম, এই সেম জিনিসটাই আমাদের হচ্ছে জপের মধ্যে। আমরা দশবিধ নাম অপরাধ নিশ্চয়ই পাঠ করি প্রতিদিন। তো 11 নম্বর যে অপরাধ, সেটা হচ্ছে সমস্ত অপরাধের মূল উৎস, সেটাকে বলে অন্যমনস্ক জপ, অমনোযোগী জপ। অমনোযোগী জপের মাধ্যমে সমস্ত নাম অপরাধগুলোকেই ধীরে 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 আমরা প্রশ্রয় দিই এবং সেগুলো আস্তে আস্তে আমাদের মধ্যে আসে। এবং ধীরে ধীরে আমরা তখন দেখতে পারি অনেক দিন ধরে আমরা জপ করছি হরে কৃষ্ণ মহামন্ত্র, কিন্তু তাতে আমাদের কোনো উন্নতি হচ্ছে না। এই অমনোযোগী জব থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, এটাকে আমাদের ঠিক করতে হবে। তার ফলে কি হয়, তার প্রভাবটা যখন আমরা জেনে নেব, তখন আমরা আর কোনোদিন অমনোযোগী জব করব না। দেখুন কি হয়, কৃষ্ণ কি বলছে, ও তুমি সম্পর্ক পুনঃস্থাপন করতে যাও, কিন্তু তুমি তো অমনোযোগী জব করছো। তুমি মোবাইল হাতে নিয়ে এক হাতে জব, এক হাতে মালা আর এক হাতে মোবাইল, ওদিকে তুমি অন্য কিছু ভিডিও দেখছো, জব করছো, তুমি টিভি দেখছো, জব করছো, কারোর সাথে কথা বলছো জবের মধ্যেই। তুমি তো আমার অস্তিত্বটাকে অস্বীকার করছো, আমি যে আছি এটাই তো তুমি বিশ্বাস করো না। এই কথাগুলো কিন্তু কৃষ্ণ বলবেন। তো সাধু সাবধান, তো কৃষ্ণ কিন্তু এই কথাগুলো বলবেন। আমরা জপের মাধ্যমে কৃষ্ণের সেবা চাইছি, কৃষ্ণের সঙ্গে সম্পর্ক ঠিক করতে চাইছি, কিন্তু আমাদের আচরণ কিন্তু সেই কথাটা বলছে না। তো এটার মাধ্যমে আমরা বলছি কি না, আমাদের সম্পর্ক কিন্তু পুনঃস্থাপিত করতে গেলে এ খুবই প্রয়োজন যে আমরা মনোযোগের সাথে আমরা জব করি, আমরা অ্যাবসেন্ট মাইন্ডেড না হই,
আমরা ভগবানের অস্তিত্বটাকে নাকচ না করি। হ্যাঁ, আর এটাকেই বলা হচ্ছে নির্বিশেষবাদ, যে কৃষ্ণের কোনো ব্যক্তিগত স্বরূপ নেই, এটাকে বলে ইম্পার্সোনালিজম। ওহ, কৃষ্ণ কোনো ব্যক্তি হলে তো আমি তার সঙ্গে এরকম করতাম না। কৃষ্ণ কোনো ব্যক্তি নয়, সেই জন্যই আমি জবে মন দিই না, এমনি জাস্ট করার দরকার হয় তাই করে যাই। আসলে বিষয়টা কিন্তু এরকমই হয়ে দাঁড়াচ্ছে। তাহলে প্রভাবটা কতটাই মারাত্মক আমাদের সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে, এটা কতটাই প্রতিকূল একটা ব্যাপার, সেটা আমরা কিন্তু বুঝলাম। অন্যমনস্ক জব কিন্তু করা ভালো নয়। এবার প্রশ্ন হচ্ছে যে কোনো ভাঙা সম্পর্ক কি আমরা জুড়তে চাইছি? কৃষ্ণের সঙ্গে কি আমাদের সম্পর্কটা পুরোপুরি ভেঙে গেছে? কি মনে হয়? আপনারা কমেন্টে এখানে বলুন যে কি মনে হয়, কৃষ্ণের সঙ্গে কি আপনাদের সম্পর্কটা ভেঙে চুরমার হয়ে গেছে, যে সেটাকে এখন জুড়তে হবে? বাট আচার্যরা বলছেন, এবং আমারও সেটা মতামত, আমারও সেটা মনে হয়, আমি সেটা বুঝতে পেরেছি যে কৃষ্ণের সঙ্গে আমাদের সম্পর্কটা কিন্তু ভাঙেনি, আমরা ভেঙেছি। কৃষ্ণ ভোলেননি, আমরা ভুলে গেছি। কৃষ্ণ যে আমাদের পরম বন্ধু সেটা আমরা ভুলে গেছি, কৃষ্ণ কিন্তু ভোলেনি। এই যে বৃহৎ ভাগবতামৃত তে গোপকুমারের কাহিনী আছে। গোপকুমার বিভিন্ন লাইফে বিভিন্ন রকম ভাবে সে প্রয়াস করে ভগবানের কাছে পৌঁছানোর, আর বিভিন্ন দূরত্ব অব্দি পৌঁছায়, তারপর আবার সে ফল ডাউন হয়, আবার সে আরেকটু দূরে পৌঁছায়। এরমভাবে করতে করতে স্বর্গ, তারপরে বিষ্ণু, তারপরে ব্রহ্মলোক, শিবলোক, তারপরে গিয়ে বিষ্ণুলোক, বৈকুণ্ঠ লোক, তারপর সেখান থেকে গোলক বৃন্দাবন, এইভাবে ভাবে সে পৌঁছেছে। যখন গোলক বৃন্দাবনে সে পৌঁছায়, সেখানে সে দেখতে পায় যে কৃষ্ণ দুবাহু প্রসারিত করে সে, কৃষ্ণ কিন্তু গোপকুমারের জন্য অপেক্ষা করে বসে আছেন, এবং তারপরে বলছেন যে তুমি কোথায় ছিলে, এতদিন কোথায় ছিলে তুমি, আমি তোমার দেখা পাইনি, আমি তোমার জন্য অধীর আগ্রহে বসে আছি। তো কৃষ্ণ কিন্তু আমাদের থেকে অনেক বেশি ব্যাকুল, কৃষ্ণ আমাদের থেকে অনেক বেশি প্রয়াস করছে, অনেক বেশি ইচ্ছুক, কিন্তু আমরাই ইচ্ছুক না। আমরা সম্পর্ক ভেঙে দিয়েছি, কৃষ্ণ কিন্তু ভাঙেনি। অনেকে এখানে বলে যে তুমি ব্রেকআপ করেছো, আমি তো ব্রেকআপ করিনি। হ্যাঁ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে সম্পর্ক, তুমি ব্রেকআপ করেছো, আমি ব্রেকআপ করিনি। সেম, কৃষ্ণ ব্রেকআপ করেনি, আমরা ব্রেকআপ করেছি। তো তার মানে কি, অর্ধেক সম্পর্কটা জুড়ে আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে শুধু আমরা ভুলে গেছি সম্পর্কটার কথা। তো যখন ভুলে গেছি, আর এটা আমরা শিওরিটির সঙ্গে জানি যে কৃষ্ণ আমাদেরকে সবসময় মনে রেখেছেন এবং তিনি খুবই অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছেন, তখন আমরা একটা কিন্তু আশ্বাস পাবো যে না, ঠিক আছে, এখন আমি যদি শুধুমাত্র ইচ্ছুক হই তাহলেই কিন্তু সম্পর্কটা আবার জোড়া সম্ভব। তো যখন কৃষ্ণ খুবই ইচ্ছুক, শুধুমাত্র আমাকেই অ্যাটেনশনটুকু দিতে হবে, আমাকেই মনোযোগটুকু দিতে হবে, আমাকেই প্রেমটুকু দিতে হবে, আমাকেই আমার সমস্ত মন জুড়ে কৃষ্ণকে রাখতে হবে। আগের দিন আমি একটা পোস্টার দেখলাম, সেখানে একটা বাচ্চা ওই যে হৃদয়ের একটা অন্তচ্ছেদ এর, আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতো না লাইফ সায়েন্সে, যে মনুষ্য হৃদয়ের অন্তচ্ছেদের একটা ছবি আঁকো, আর বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো চিহ্নিত করো, যে ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়, এরকম থাকে না? তো অনেক ধমনী থাকে, এই থাকে, সেই থাকে। ও লিখে রেখেছে ডান অলিন্দে রূপা, বাম অলিন্দে পূজা, ডান ডান নিলয়ে দীপিকা, তারপরে বাম নিলয়ে সুলেখা, সামথিং লাইক দ্যাট, এরকম এরকম লিখে রেখেছে। তার মানে এক একটা কম্পার্টমেন্ট এক একজন আছে। তা আমাদের এরকম করলে তো হবে না, আমাদেরকে পুরো হৃদয়ে জুড়ে কৃষ্ণকে রাখতে হবে, পুরো মনটাকে কৃষ্ণকে দিতে হবে। তো যখন জব করছি তখন কৃষ্ণের সঙ্গে পার্সোনাল মিটিংয়ের সময় আমরা ওইখানে তার সঙ্গে আমরা একটা মিটিংয়ে বসেছি, সামনে একটা টেবিলে, ক্যাফেতে, ডেট চলছে আমাদের, স্পিরিচুয়াল ডেট, আধ্যাত্মিক ডেট। তো সেই ডেটে যদি আমরা মনোযোগ না দিই তাহলে কি করে হবে? এখানে বলে যে আচ্ছা বলো তো দেখি, যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল আমি কি জামা কাপড় পরেছিলাম, কি রঙের, কি অলংকার পরেছিলাম, কি ব্যাগ নিয়ে এসেছিলাম, কি গিফট নিয়ে এসেছিলাম, এগুলো বলো দেখি, মনে রাখতে হয়। তো সেম, কৃষ্ণেরও প্রত্যেকটা জিনিস মনে থাকে, আমরা মনে রাখছি না। আমাদেরকে মনোযোগী হতে হবে, মনটাকে যোগ করতে হবে কৃষ্ণের সঙ্গে, তাই না? তো জপের মাধ্যমে আমাদেরকে এইটা করতে হবে। আর কি, যখন অমনোযোগী এত বছর ধরে হয়েছি, এতদিন ধরে ভুলে আছি, আগে ক্ষমা প্রার্থনা করতে হবে যে হো কৃষ্ণ, আমার প্রাণনাথ কৃষ্ণ, আমি তোমাকে ভুলে গেছিলাম, জন্মান্তর ধরে আমি তোমাকে ভুলে আছি,
এই জন্মে আমি এখন প্রভুপাদের কৃপায় অনেক কিছু জানতে পেরেছি, তা সত্ত্বেও মাঝে মধ্যে ভুলে যাই। আমার অপরাধ ক্ষমা করো, আর আমাকে ত্যাগ করো না, আমাকে স্বীকার করো, আমাকে গ্রহণ করো, আমি তোমার। এই কথাগুলো বলতে হবে, অনুশোচনা থাকতে হবে যে আমি ভুল করেছি, আর তারপরে আরো দ্বিগুণ মনোযোগ দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই জপে মনোযোগী হতে হবে। 16 গুড রাউন্ডস আমাদের জপ করতে হবে। তো এইভাবে জপের কৌশল নিয়ে আমরা এখন রেগুলার এই চ্যানেলে আমরা আসব। আর চ্যানেলের নামটা আবার বলে দিই, আর্ট অফ চ্যান্টিং উইথ লাভ। তো আশীর্বাদ করবেন যেন আমরাও সেভাবেই ভালোবাসার সহিত কৃষ্ণের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য আমরা জপ করতে পারি, কৃষ্ণকে খুশি করার জন্য আমরা জপ করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কথাঞ্চন স্মৃতয়াস্মিন দুষ্করম সুকরম ভবেত, বিস্মৃতি বিপরীতাম স্যাৎ, শ্রী চৈতন্যম নমামিতম। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়, শ্রী নিত্যানন্দ প্রভু কি জয়, শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।